হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা হবে, যে টপিকটা আসন্ন যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। টপ 10 কারেন্ট অ্যাফেয়ার। প্রথমে দেখো বলবো অনিয়ন প্রোডাকশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে অনিয়ন প্রোডাকশন কতটা হয়, বা ইন্ডিয়াতে কোন রাজ্যগুলো প্রথম র্যাঙ্কিং এ আছে, এই টপিকটা কেন ইম্পর্টেন্ট, অনিয়ন প্রোডাকশনটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে ক্লাসে, ইম্পর্টেন্সটা পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবছরের। ইন্ডিয়া অনিয়ন প্রোডাকশনে ওভারঅল ওয়ার্ল্ডে ফার্স্ট র্যাঙ্ক করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনিয়ন প্রোডাকশনে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এটা পূর্বে ফার্স্ট র্যাঙ্ক, আর সেকেন্ড র্যাঙ্কে যে আছে সেটা চায়না আছে। ওকে, অর্থাৎ চীনায়। আমাদের ইন্ডিয়াতে যে রাজ্যগুলো আছে অনিয়ন প্রোডাকশনে ফার্স্ট র্যাঙ্ক করে মহারাষ্ট্র, সেকেন্ড র্যাঙ্ক করে মধ্যপ্রদেশ, থার্ড র্যাঙ্ক করে কর্ণাটকা। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কি করতে হয়, নাসিক পেঁয়াজ নাম শুনেছো, নাসিকের পেঁয়াজ বা নাসিকের অনিয়ন, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আনতে হয়, না হলে আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড চাহিদা সেটা কিন্তু একদম পূরণ হয় না। ওকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ডের জন্যই দেখো নাসিকের পেঁয়াজ আসে বা নাসিকের অনিয়ন আসে, মানে মহারাষ্ট্র থেকে আসে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে যে নামটা উঠে আসলো নাসিক, এই নামটা আমাদের মনে রাখতে হবে। এই নাসিককে বলা হয় অনিয়ন সিটি। নাসিককে বলা হয় অনিয়ন সিটি। আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি পরিমাণে অনিয়ন প্রোডাকশন হয় সেটা না আমাদের মহারাষ্ট্রে রাজ্য হিসেবে, এবং মহারাষ্ট্রের মধ্যে সব থেকে যে একর এরিয়া ভিত্তিক যেখানে প্রোডাকশন হয়, মার্কেটিং হয়, সেই জায়গাটাই হলো নাসিক। এই জন্য নাসিককে বলা হয় আমাদের ইন্ডিয়ার অনিয়ন সিটি। ওকে, সেই সঙ্গে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা এগ্রিকালচার রিলেটেড ইনফরমেশন মনে রাখবে, যে সয়াবিন স্টেট কোন রাজ্যকে বলা হয়, সয়াবিন স্টেট সেটা মনে রাখবে মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশকে বলা হয় সয়াবিন স্টেট। মধ্যপ্রদেশে সব থেকে বেশি কিন্তু সয়াবিন প্রোডাকশন হয় এখন, এই জন্য মধ্যপ্রদেশকে কিন্তু সয়াবিন স্টেট বলা হয়। ওভারঅল ওয়ার্ল্ডে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে। তোমরা অনেকেই কিন্তু চায়না বলে দেবে, বা তোমরা হয়তো জানো, কিন্তু চায়না এটা কিন্তু আপডেট হয়েছে, এটা কিন্তু চায়নাকে ওভারটেক করেছে ইন্ডিয়া। এই জন্যই এটা একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট, যে এই ইনফরমেশনটা কেন ইম্পর্টেন্ট। আরো ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, মানে অনিয়ন প্রোডাকশন কেন ক্লাস করছি আজ, তার ইম্পর্টেন্স আছে, আরো জানতে পারবে। এটাও একটা কি পয়েন্ট যে ইন্ডিয়া ওভারটেক করেছে চায়নাকে অনিয়ন প্রোডাকশনে। তাহলে ফার্স্ট র্যাঙ্ক করেছে কিন্তু ইন্ডিয়া, এবং সেখানে দেখো ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্ক করেছে। এটা কিন্তু 2020 সালের প্রোডাকশন যে ডেটা সেটা। 19 সালের প্রোডাকশন ডেটা যদি দেখো সেখানে কিন্তু চায়নাকে ফার্স্ট পাবে, বা 18 সালের প্রোডাকশন ডেটা দেখলে সেখানে চায়নাকে ফার্স্ট পাবে। কিন্তু 20 সালের ডেটা যদি আমরা 2024 সালে দেখি, তাহলে ইন্ডিয়ার যে প্রোডাকশন সেটা কিন্তু দেখো 26,738 মেট্রিক টন এভরি ইয়ার, মানে ইচ ইয়ার প্রোডাকশন। চায়না দেখো 23,660, ইউএসএ দেখো 3821 মেট্রিক টন, ইজিপ্ট 3199 মেট্রিক টন। এটা হলো প্রোডাকশন ইচ ইয়ার। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়াকে কিন্তু বর্তমানে অনিয়ন প্রোডাকশনে ফার্স্ট র্যাঙ্কেই রাখবো। সামনে এক্সামের জন্য এই টপিকটা কেন ইম্পর্টেন্ট এবার বলছি শোনো। আমাদের ইন্ডিয়াতে 2023-এ অনিয়নের যে প্রোডাকশন হয়েছিল, সেই প্রোডাকশন অনুপাত হারে ডোমেস্টিক যে ডিমান্ড, ডোমেস্টিক চাহিদা, সেটা কিন্তু মেটাতে পারেনি। 2023 সাল করা হয়েছিল বেশ কিছু কান্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশে হিউজ পরিমাণে অনিয়ন এক্সপোর্ট করা হয়েছিল, যার ফলে আমাদের ডোমেস্টিক চাহিদায় কিন্তু একটা ঘাটতি দেখা যায়। সেই সময় মার্কেট ভ্যালু অনিয়নের কিন্তু একদম বেড়েছিল, খুব বৃদ্ধি পেয়েছিল, বাজার দর বেড়েছিল, এবং সেখানে প্রায় 100 পার কেজি হয়েছিল, বা কোথাও কোথাও তারও বেশি হয়েছিল, সেটা আমরা জানি। তাহলে সেই রকম একটা ক্রাইসিস সিচুয়েশনে বা অনিয়ন রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু ব্যান করেছিল সেই সময় ইন্ডিয়া, টোটালি ব্যান করে অনিয়ন ইন্ডিয়া রপ্তানি করবে না। কেন? ডোমেস্টিক চাহিদা ফুলফিল হচ্ছে না, বাজার দর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, সেই জন্য। তারপরে থেকে এখনো পর্যন্ত সেই ব্যান রেখেই ছিল। 2024-এ এসে কিন্তু অনিয়ন প্রোডাকশন হিউজ পরিমাণে হওয়ার জন্য অনিয়ন এক্সপোর্টিং এর ক্ষেত্রে সে ব্যান যে করা হয়েছিল সেই ব্যানটাকে তুলে দেওয়া হয়। অর্থাৎ যে প্রহিবিটেশন রাখা হয়েছিল সেই প্রহিবিটেশন তুলে দেওয়া হয়, উইথড্র করা, অনিয়ন এক্সপোর্ট করা হবে, এবং সেটা হিউজ পরিমাণে দেখো একটা অনিয়ন কিন্তু আমাদের ইন্ডিয়া এক্সপোর্ট করবে, সেই ডিসিশনটাই নিয়েছে। এইবার কি করা হয়েছে দেখো, এই যে এনসিইএল যে অথরিটিটা আছে, আমাদের ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড, এই অথরিটিটাই বা অথরাইজেশনটাই কিন্তু অনিয়ন এক্সপোর্ট ইম্পোর্ট সেই ব্যাপারটা দেখে, এরাই কিন্তু অনিয়ন এক্সপোর্ট করে। সেই অথরাইজেশনটা হলো এনসিইএল, এটা মনে রাখবে। বর্তমানে ডিসিশন এই যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে 6 কান্ট্রিতে অনিয়ন এক্সপোর্ট করা হয়, এবং সেটা দেখো 99,150 মেট্রিক টন। এই যে যে হিউজ অ্যামাউন্ট অনিয়ন, সেটা কিন্তু এক্সপোর্ট করা হবে 6টা কান্ট্রিতে। কোন কোন কান্ট্রি দেখো, বাংলাদেশ, ইউএই, ভুটান, বাহারিন, মরিশাস, শ্রীলঙ্কা। এই 6টা কান্ট্রিতে এই 99,150 মেট্রিক টন অনিয়ন, 2000 মেট্রিক টন
হোয়াইট অনিয়ন সেটাও কিন্তু এক্সপোর্ট করবে। জাস্ট এই আপডেটটাও থাকবে আমাদের সঙ্গে। তোমরা জানো কিনা জানি না, বা অনেকের হয়তো নাও জানা থাকতে পারে এগ্রিকালচার রিলেটেড ইনফরমেশন, যে হোয়াইট অনিয়ন কি ব্যাপারটা। হ্যাঁ, আমরা অনিয়ন যেটা কালার চিনি ঘরে আসে, তার থেকে একটা আলাদা ভ্যারাইটি আছে অনিয়ন, সেটা হোয়াইট কালার, মানে ওর যে উপরের স্বল্পপত্রগুলো সেটা হোয়াইট কালার। তাহলে সেই অনিয়নটাও কিন্তু ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করার ডিসিশন নিয়েছে। সেটার পরিমাণটাও কিন্তু অনেক পরিমাণে, সেটাও 2000 মেট্রিক টন। কোথায় যাবে সেই ব্যাপারটা বলবো। 2000 মেট্রিক টন হোয়াইট অনিয়ন ইন্ডিয়া এক্সপোর্ট করবে এবং সেটা হলো মিডল ইস্ট কান্ট্রিতে এবং সাম ইউরোপিয়ান কান্ট্রিজ। মিডল ইস্ট কান্ট্রি কিছু কান্ট্রি এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে হোয়াইট অনিয়ন যেটা সেটা কিন্তু এক্সপোর্ট করবে। পরিমাণটা অনেক, 2000 মেট্রিক টন। এবং এই যে অনিয়ন এক্সপোর্ট, এইটা কিন্তু দেখাশোনা করে বা দায়িত্বভার যার উপর সেটা বললাম NCEL। এটা কিন্তু মনে রাখবেন, ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড, এই কিন্তু রপ্তানিগুলো করে। দেখো, অনিয়ন প্রোডাকশন হিউজ পরিমাণে হওয়ার জন্য এবার এক্সপোর্টিং এ কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই এই সম্পূর্ণ অনিয়নগুলো কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নেবে, তারপরে কিন্তু ইন্ডিয়া এক্সপোর্ট করবে। ওকে, এইবার বলি অনিয়ন এক্সপোর্টিং এর ক্ষেত্রে, মানে অনিয়ন আমরা ইন্ডিয়া থেকে অন্য দেশে যে রপ্তানি করি, সব থেকে বেশি পরিমাণে অনিয়ন এক্সপোর্ট করা হয় যে কান্ট্রিতে, সেটা কিন্তু বাংলাদেশ। এটা মনে রাখবে। কিন্তু প্রয়োজনীয় অনিয়ন ইম্পোর্ট করে। এবার দেখো, কিছু কান্ট্রি থেকে অনিয়ন ইম্পোর্ট করে, সেই ডেটাটাও মনে রেখো তোমরা। আফগানিস্তান থেকেও কিছুটা করা হয়, মালয়েশিয়া থেকেও কিছুটা করা হয়, ইজিপ্ট থেকেও কিছুটা করা হয়, প্রয়োজনে ইম্পোর্ট করা হয়। ওকে, না হলে অলওয়েজ ইন্ডিয়া এক্সপোর্ট করে। ক্লার্কশিপ মিসলিনিয়াস এক্সামের জন্য, সেই সঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামের জন্য এইরকম কারেন্ট ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এগ্রিকালচার বেস যে ডেটাগুলো আছে, এগুলো মনে রাখতেই হবে আমাদের। এই কারেন্ট আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করে রাখো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।